আপনি কি অ্যামাজনে কিছু সেলস পাচ্ছেন কিন্তু বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারছেন না? অনেক সেলারই প্রোডাক্ট লঞ্চ করতে পারে কিন্তু বিজনেসকে স্কেল আপ করতে পারে না, কারণ স্কেলিংয়ের জন্য আলাদা স্ট্র্যাটেজি, সিস্টেমস এবং মাইন্ডসেট প্রয়োজন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা কমপ্লিট অ্যামাজন বিজনেস স্কেলিং রোডম্যাপ, যেখানে দেখাবো একজন বিগিনার কিভাবে ধাপে ধাপে একটি স্কেলেবল এবং প্রফিটেবল অ্যামাজন বিজনেস তৈরি করতে পারে। বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন। বিজনেস স্কেল করার আগে আপনার ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। এই স্টেজে ফোকাস করুন প্রোডাক্ট রিসার্চ, মার্কেট ভ্যালিডেশন, কিওয়ার্ড রিসার্চ, সাপ্লায়ার সিলেকশন অ্যান্ড লিস্টিং অপটিমাইজেশন। অনেক সেলার স্কেলিং নিয়ে চিন্তা করে কিন্তু ফাউন্ডেশন উইক করে রাখে। মনে রাখবেন, উইক ফাউন্ডেশনের উপর বড় বিজনেস তৈরি করা যায় না। সো এই স্টেজের গোল হলো একটা প্রফিটেবল প্রোডাক্ট স্টাবলিশ করা। অপটিমাইজ ফর প্রফিটেবিলিটি। সেলস আসতে শুরু করলে নেক্সট গোল হবে প্রফিটেবিলিটি ইনক্রিজ করা। এখানে ফোকাস করুন পিপিসি অপটিমাইজেশন, কনভার্সন রেট ইমপ্রুভমেন্ট, অ্যাকোস কন্ট্রোল অ্যান্ড ইনভেন্টরি প্ল্যানিং। এই স্টেজে আপনার প্রশ্ন হওয়া উচিত, কিভাবে আরও বেশি প্রফিট রিটেইন করা যায়। শুধু রেভিনিউ বাড়ানোই স্কেলিং না, প্রফিটেবিলিটি ছাড়া স্কেলিং ডেঞ্জারাস হতে পারে। ডমিনেট ইওর মেইন প্রোডাক্ট। অনেক সেলার খুব দ্রুত প্রোডাক্ট লঞ্চ করতে চায়, আর এটা একটা কমন মিস্টেক। প্রথমে এক্সিস্টিং প্রোডাক্টের ম্যাক্সিমাম পটেনশিয়াল বের করুন। ট্রাই করুন র্যাঙ্কিং ইমপ্রুভমেন্ট, মোর রিভিউজ, বেটার A+ কন্টেন্ট অ্যান্ড ব্র্যান্ড প্রেজেন্স। যখন একটা প্রোডাক্ট স্টেবল ক্যাশ ফ্লো জেনারেট করবে তখন এক্সপানশন নিয়ে চিন্তা করুন। এক্সপান্ড প্রোডাক্ট লাইন। এখন সময় প্রোডাক্ট এক্সপানশন করার। লঞ্চ করুন কমপ্লিমেন্টারি প্রোডাক্টস, প্রোডাক্ট ভ্যারিয়েশনস, বান্ডল অপরচুনিটিস। ফর এক্সাম্পল, আপনি হয়তো কিচেন নিশে সেলস করছেন, সেক্ষেত্রে রিলেটেড প্রোডাক্টস অ্যাড করতে পারেন। এতে কাস্টমারের লাইফ টাইম ভ্যালু ইনক্রিজ করবে এবং ব্র্যান্ডও স্ট্রং হবে। বিল্ড এ ব্র্যান্ড, নট জাস্ট প্রোডাক্টস। এখানেই টপ সেলার এবং এভারেজ সেলারদের মধ্যে ডিফারেন্স তৈরি হয়। এভারেজ সেলাররা প্রোডাক্ট সেল করে, আর সাকসেসফুল সেলাররা ব্র্যান্ড বিল্ড করে। ফোকাস করুন ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড স্টোরি, কাস্টমার লয়্যালটি অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। একটা স্ট্রং ব্র্যান্ড থাকলে কম্পিটিশনের প্রেশার অনেকটাই কমে যায়। স্কেল অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিক্যালি। বিজনেস গ্রো করার সাথে সাথে পিপিসিও গ্রো করতে হবে। বিভিন্ন অ্যাডভান্স পিপিসি স্ট্র্যাটেজি, যেমন স্পন্সর্ড প্রোডাক্টস, স্পন্সর্ড ব্র্যান্ডস, স্পন্সর্ড ডিসপ্লে অ্যান্ড রিটার্গেটিং ক্যাম্পেইনস, এগুলো নিজের আয়ত্তে নিয়ে আসুন। সব ক্যাম্পেইনের গোল কিন্তু এক না। কিছু ক্যাম্পেইন সেলস ড্রাইভ করে, আর কিছু ক্যাম্পেইন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিল্ড করে। প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট অ্যান্ড ব্র্যান্ড। স্কেলিংয়ের সময় অ্যাকাউন্ট প্রোটেকশন আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই মনিটর করুন অ্যাকাউন্ট হেলথ, ওডিআর, লেট শিপমেন্ট রেট, কাস্টমার কমপ্লেইন্টস অ্যান্ড পলিসি কমপ্লায়েন্স। অনেক বড় সেলারও কিন্তু অ্যাকাউন্ট সাসপেনশনের কারণে হিউজ লস ফেস করে। তাই গ্রোথের পাশাপাশি প্রোটেকশনও জরুরি। বিল্ড সিস্টেমস অ্যান্ড টিম। একজন সেলার একা সব কিছু করতে পারে না। বিজনেস বড় হওয়ার সাথে সাথে সিস্টেম তৈরি করতে হয়। ডেলিগেট করুন পিপিসি ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, লিস্টিং অপটিমাইজেশন অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আপনার গোল হওয়া উচিত ওয়ার্কিং ইন দ্য বিজনেস থেকে ওয়ার্কিং অন দ্য বিজনেসে যাওয়া। মাল্টি মার্কেট এক্সপানশন। যখন আপনার হোম মার্কেট প্লেস স্ট্যাবল হবে তখন আপনি ইন্টারন্যাশনাল এক্সপানশন নিয়ে চিন্তা করুন। ফর এক্সাম্পল, আপনি যদি ইউএসএ মার্কেট প্লেসে সাকসেসফুল হন তাহলে সেখান থেকে কানাডা, ইউকে, ইউরোপ অর অস্ট্রেলিয়াতে এক্সপান্ড করুন। এর ফলে আপনি একটি মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেবল না হয়ে মাল্টিপল রেভিনিউ স্ট্রিম বিল্ড করতে পারবেন। থিঙ্ক লং টার্ম। এই রোডম্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো লং টার্ম মাইন্ডসেট। অ্যামাজন বিজনেস কোনো কুইক রিচ স্কিম না। সাকসেসফুল সেলাররা ফোকাস করে কনসিস্টেন্সি, লার্নিং, সিস্টেমস অ্যান্ড কাস্টমার এক্সপিরিয়েন্সে। তারা শর্ট টার্ম প্রফিটের পিছনে না ছুটে লং টার্ম গ্রোথকে প্রায়োরিটি দেয়। আপনি যদি এই রোডম্যাপটা ফলো করেন তাহলে ধীরে ধীরে একটা স্টেবল এবং স্কেলেবল অ্যামাজন বিজনেস তৈরি করতে পারবেন। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।